আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাটাকে ফরজ করেছেন। এই যে রমজান মাসে আমরা রোজা রাখি, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই। রমজান মাসে যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এটা কেন ফরজ করেছেন, উদ্দেশ্য কি? রমজান মাসে যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এটা কেন করেছেন? আমরা বেশিরভাগ মানুষ সারা জীবন রমজান মাসে রোজা রাখি। অনেকে আছেন বয়স এখন 40, 50, 60 বছর পর্যন্ত হয়ে গেছে, প্রতি বছরই মাশাআল্লাহ রোজা রাখেন। রোজা কেন রাখেন সেই উদ্দেশ্যই জানেন না। তাহলে কিভাবে আপনার রোজার উদ্দেশ্য আপনি সফল কাম হতে পারবেন? আপনি কেন রোজা রাখেন সেটাই যদি না জানেন, তো এই রোজা আপনার কি কাজে আসবে? ভাইরা আমার, বেশিরভাগ ভাইরাই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল, তো একইভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সবার উপর রোজা ছিল আর তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তো রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা। তাকওয়া অর্জন করা আর মুত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে, আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা, এর নাম হলো তাকওয়া। তাকওয়া হলো কি? আল্লাহর ভয়ে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে, সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকা, সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম কি? তাকওয়া। রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শিখায় আমাদেরকে রোজা। এখন প্রশ্ন উঠতে পারে যে রমজানের রোজা কিভাবে আমাদেরকে তাকওয়া শিখায়? এখানে একজনে প্রশ্ন উত্তর দিচ্ছেন যে আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিদারের জন্য। আরেকজন বলেছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এই উত্তরগুলো সবগুলোই ঠিক আছে, কিন্তু এগুলো হলো রোজার দূরবর্তী উদ্দেশ্য। রোজার একটা নিকটবর্তী উদ্দেশ্য আছে, আরেকটা আছে দূরবর্তী উদ্দেশ্য। আমরা অনেক কাজ করি যে কাজগুলোর একটা প্রাথমিক উদ্দেশ্য থাকে, আরেকটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য। যেমন আপনি এখান থেকে রিকশায় উঠেছেন, রিকশায় উঠে আপনি মেইন রোডে যাবেন, বাড্ডা যাবেন, আফতাবনগর গেইটে যাবেন, রিকশা উঠেছেন। আপনি আসলে বের হয়েছেন, আপনার মতিঝিলে কোনো কাজ আছে। তো আপনি যে রিকশায় উঠছেন, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কই যাচ্ছেন, তখন এটার দুইটা উত্তর হতে পারে। একটা হতে পারে ভাই রিকশা চড়ছি, রিকশায় করে আফতাবনগর যাব, বা রিকশায় করে বাড্ডা পর্যন্ত যাব। আরেকটা উত্তর হতে পারে ভাই মতিঝিল যাব, কারণ মতিঝিলে আপনি যাবেন, ওইটাই মূল উদ্দেশ্য। তো মতিঝিল গেলেও রিকশায় তো আর মতিঝিল যাবেন না, রিকশায় আপনি মেইন রোড পর্যন্ত যাবেন, এরপরে বাসে সিএনজিতে করে আপনি বা অন্য কোনো কিছুতে করে আপনি মতিঝিল যাবেন। তো এই যে রিকশায় করে আপনি প্রথম একটা জায়গায় যাবেন, এরপরে আরেকটা গাড়িতে করে আপনি আপনার মূল জায়গায় যাবেন। এই মূল জায়গায় যাওয়াটা হলো চূড়ান্ত লক্ষ্য, আসল উদ্দেশ্য, শেষ উদ্দেশ্য। আর প্রাথমিক উদ্দেশ্য হলো ওই যে মেইন রোড পর্যন্ত যাওয়া। ঠিক একইভাবে রমজানের রোজার দুইটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য আছে? একটা হলো প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য। একটা প্রাইমারি উদ্দেশ্য, আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য। একটা হলো প্রাথমিক টার্গেট। প্রাথমিক লক্ষ্য হলো রমজানের রোজার, এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব, মুত্তাকি হইতে পারবো। আর রোজার শেষ টার্গেট, চূড়ান্ত লক্ষ্য, এবং যেখানে শেষ পর্যন্ত যেতে চাই, ওই যে শেষ গন্তব্য যেরকম মতিঝিল যাওয়া, এরকম রোজার শেষ গন্তব্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাও। এইটা হলো রোজার শেষ উদ্দেশ্য, ফাইনাল উদ্দেশ্য। এখন প্রাথমিক উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে ফাইনাল উদ্দেশ্যে কখনো আপনি যেতে পারবেন? আপনার মতিঝিলে যেতে হলে আপনাকে মেইন রোড পর্যন্ত, আগে মেইন রোড পর্যন্ত যদি আপনি যেতে না পারেন, তাহলে মতিঝিলে যেতে পারবেন? ঠিক একইভাবে রমজানের রোজা থেকে আগে আপনাকে মুত্তাকি হইতে হবে, আগে তাকওয়া অর্জন করতে হবে। রোজা রাখছেন, মুত্তাকি হইতে পারেন নাই। রোজা রাখছেন,
তাকওয়া অর্জন করতে পারেন নাই, তাহলে আপনার ওই মেইন রোড পর্যন্ত যাওয়া হয় নাই। অতএব মতিঝিল পর্যন্ত যাওয়া অর্থাৎ জান্নাত পর্যন্ত যাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ, সেটাও অর্জন হবে না। আমি কি বুঝাইতে পারছি ভাইরা আমার? তাহলে এই যে রমজান আসছে, রোজা আসছে, প্রতি বছরই তো আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই তো রোজা রাখি। আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, রোজার যে প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা আমি হাসিল করতে পারলাম কি পারলাম না। যদি আমি রোজার প্রাথমিক উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে রোজার আসল উদ্দেশ্য যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া, সেটা কোনোদিনই অর্জন হবে না।